বিসমিল্লাহ রহমানের রাহিম। আসসালামু আলাইকুম রহমাতুল্লাহ। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আমিও আল্লাহর রহমতে, আল্লাহর অশেষ কৃপায় ভালো আছি। আমাদের নিয়মিত ক্লাস অ্যাডস ক্যাম্পেইনের আজকে আমরা অডিয়েন্স রিসার্চ শিখব। এই অডিয়েন্স রিসার্চটা কি? আমি যদি কম্পারেটিভলি বলতে চাই যে আপনি অ্যাডস ক্যাম্পেইন আপনি কমপ্লিট করেছেন। টোটাল অ্যাড যদি 90, টোটাল অ্যাড হবে 10%, আর এই অডিয়েন্স রিসার্চটা হবে আপনার 90%। কেন? ফেসবুক আমাদেরকে প্রায় বাংলাদেশেই 3 কোটি মানুষের কাছে আপনার অ্যাডটা পৌঁছে দিতে সক্ষম। কিন্তু আপনি যখন বিজনেস করবেন বা আপনি কোনো ক্লায়েন্টের বিজনেস করে দেবেন, সেই বিজনেস করতে আপনার প্রোডাক্ট অনুযায়ী আপনার কিন্তু এত মানুষকে রিচ করার প্রয়োজন নেই। এছাড়াও এই 3 কোটি মানুষের কাছে পৌঁছানোর জন্য আপনার অনেক বাজেটও লাগবে। তাই ফেসবুক বলতেছে তুমি যে প্রোডাক্টটা সেল করবে, এই প্রোডাক্টে তোমার সুনির্দিষ্ট অডিয়েন্সের কাছে তুমি পৌঁছাতে পারবে। তুমি বয়স সিলেক্ট করে দিতে পারবে, তুমি পুরুষ না মহিলা সেটা সিলেক্ট করে দিতে পারবে, তুমি স্থান সিলেক্ট করে দিতে পারবে যে আমি শুধু ঢাকায় আমি আমার প্রোডাক্টটা সেল করব, আমি শুধু পুরুষ মানুষের কাছে সেল করব, আমি শুধু 18 বছর থেকে 30 বছরের মানুষের কাছে সেল করব। এইভাবে আপনি টোটাল বিষয়টা সিলেকশন করে একেবারে আপনার প্রকৃত অডিয়েন্সের কাছে আপনার প্রোডাক্টটা কিনবে এমন সকল মানুষের কাছে আপনি পৌঁছাতে পারবেন। তো সুতরাং আপনি আপনার প্রোডাক্ট ভালো, আপনি ভালো মার্কেটার, কিন্তু আপনি অডিয়েন্স রিসার্চটা ভুল করেছেন, অডিয়েন্স রিসার্চটা সঠিকভাবে করতে পারেননি, আপনার প্রোডাক্টের সেল কম হবে। তাই সঠিকভাবে আহ, সঠিক মানুষের কাছে বেশি সেল করার জন্য আপনাকে অডিয়েন্স রিসার্চটা অত্যন্ত জরুরি। তো আমি স্ক্রিনটা শেয়ার করছি। অডিয়েন্সটা কি? অডিয়েন্স হলো আপনার কাস্টমার। আপনার কাস্টমারের কাছে আপনার পৌঁছানোই হলো, যাদের কাছে পৌঁছাবেন তারাই হলো অডিয়েন্স। দেখেন, আমরা গত ক্লাসে এই যে এই পর্যন্ত করেছিলাম এই অডিয়েন্স কন্ট্রোলে এসে রেখে দিয়েছিলাম। এই অডিয়েন্স কন্ট্রোলে দেখেন টিক চিহ্ন দেওয়া আছে এবং এই যে লোকেশন দেওয়া আছে, এই যে অ্যাডভান্স অ্যান্ড প্লাস অডিয়েন্স দেওয়া আছে। এই পর্যন্ত আপনার কোনো কাজ করতে হবে না। এটা কি করতে হবে আপনি যখন মার্কেটার হয়ে যাবেন তখন বুঝতে পারবেন। অর্থাৎ আপনি যদি অডিয়েন্স রিসার্চ না করেন তাহলে ফেসবুকের রিসার্চকৃত অডিয়েন্সের কাছে আপনি পৌঁছাতে পারবেন, সেটা হলো এটার মাধ্যমে। কিন্তু আমরা দেখেন অডিয়েন্স রিসার্চ করব এটা, এই যে নিচে দেখুন সুইচ টু অরিজিনাল অডিয়েন্স অপশনস, সুইচ টু অরিজিনাল অডিয়েন্স অপশন। তাহলে আপনার এই অডিয়েন্সটা হলো মানে ফেসবুকের দেওয়া অডিয়েন্স। আপনার এখানে এখানে কোনো কাজ নেই, এই লোকেশনটা আপনি এখানেও এসে পাবেন। তাহলে আপনি এই জায়গায় যখন আসবেন তখন আপনি একটু নিচে চলে আসবেন, এসে কি করবেন, সুইচ টু অরিজিনাল অডিয়েন্স এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করলে যে ইউজ অরিজিনাল অডিয়েন্স, আমি এটাতে ক্লিক করলাম। ক্লিক করলে দেখেন আমাকে একটা নতুন ইন্টারফেস দিয়ে দেবে। এই যে দেখেন, খেয়াল করেন, ক্রিয়েট নিউ অডিয়েন্স, ইউজ সেভ অডিয়েন্স। এখন এই অডিয়েন্স আবার 3 ভাবে আপনি করতে পারবেন, ব্যবহার করতে পারবেন। রিসার্চও আপনি 3 ভাবে করতে পারবেন। একটা হলো এই সার্চ করে করে, আর একটা যদি আমরা এই যে ক্রিয়েট নিউ এ ক্লিক করি তাহলে দেখবেন এই যে কাস্টম অডিয়েন্স, আর একটা হলো লুক আলাইক অডিয়েন্স। আপনারা এই দুইটা অডিয়েন্স, এই যে কাস্টম অডিয়েন্স, লুক লাইক অডিয়েন্স, এটার উপর এবং এই যে সেভড অডিয়েন্স,
এই তিনটার উপর আমাদের একটা আলাদা ক্লাস হবে। আমরা আজকে সচরাচর গতানুগতিক কিভাবে অডিয়েন্স রিসার্চ করতে পারি আমরা সেটা করব। এই অডিয়েন্স রিসার্চের আবার চারটা পার্ট রয়েছে। দেখেন, এই যে এখানে সার্চ বাটন দিয়েছে, এখানে আমি করতে পারবো, কিন্তু এই জায়গা দরকার নাই। এই যে দেখেন ডিটেল টার্গেটিং এইটা মূলত আমাদের অডিয়েন্স রিসার্চের জায়গা। কিন্তু এই অডিয়েন্স রিসার্চের আগে আরো তিনটা জিনিস আপনাকে কমপ্লিট করতে হবে। সেটা কি? লোকেশন। লোকেশন কি? আপনি কোন জায়গার লোককে দেখাবেন, কোন শ্রেণীর মানুষদেরকে, মানে কোথায় কোথায় দেখাবেন। এই আগে মনে করেন আপনি সারা বাংলাদেশ দেখাবেন, তাহলে আপনি এখানে এটা সিলেক্ট করে দেবেন। অথবা আপনি ঢাকা দেখাবেন, বরিশাল দেখাবেন, দিনাজপুর দেখাবেন, আপনি টোটাল বাংলাদেশ দেখাবেন না। এত আপনার যে ক্লায়েন্ট বা আপনার যে বায়ার, তার এত বাজেট নেই। কিন্তু এটা আপনি এই প্রোডাক্টের রিসার্চ করে যে প্রোডাক্টটা কোন ধরনের, কোন এলাকার মানুষ আপনার বেশি কিনতে পারে, সেটা আপনি রিসার্চ করবেন। তাই আপনার আগে প্রথম অডিয়েন্স রিসার্চের আগে আপনার লোকেশন রিসার্চ করতে হবে। লোকেশন রিসার্চের জন্য আপনি কি করবেন? এই এডিটে ক্লিক করবেন। করার পরে দেখেন এই যে বাংলাদেশ এখানে সিলেক্ট করে দেওয়া আছে, কিন্তু আপনি চাচ্ছেন যে আপনি ঢাকা দেখাবেন। তখন আপনি এই যে সার্চ সার্চ অপশন, এই যে সার্চ লোকেশন, আপনারা কি দেখতে পাচ্ছেন? সার্চ জি স্যার। লোকেশনটা কি আপনারা দেখতে পাচ্ছেন? জি স্যার। জি স্যার। এই যে দেখেন, এই সার্চ লোকেশন অর্থাৎ ব্রাউজ, আপনি ব্রাউজ করতে পারবেন কিভাবে? আপনি লিখুন এখানে ঢাকা। ঢাকা, যখন আমি ঢাকা লিখেছি দেখেন এই যে ঢাকা, ঢাকা ডিভিশন বাংলাদেশ, দেখেন এটা আপনার এই যে সিলেক্ট হয়ে গেছে। এই যে বাংলাদেশের ঢাকাতে এটা একটা চলবে। আপনি আরো কি করবেন? আপনি রাজশাহীতে দেখাবেন। রাজশাহী লিখলাম, তখন বলতে রাজশাহী, রাজশাহী ডিভিশন বাংলাদেশ। এইভাবে আপনি একটা থানা বা ইউনিয়ন পর্যায় পর্যন্ত আপনি এখানে রিসার্চ করে আনতে পারবেন। আবার প্রশ্ন হলো যে আপনি যদি পুরো বাংলাদেশ দেখান, তখন কিন্তু এটা আপনার দেখা দরকার নেই। আপনি এইভাবে ধরেন আপনি কোনো এলাকার আহ, মানে একটা থানার নাম দেবেন। দেখেন, আমি মনে করলাম আমি মিরপুর দিব, আমি ঢাকা না, আচ্ছা আমি ঢাকার বাইরে দেই। আহ বগুড়ার কেউ আছেন? আচ্ছা আমি ধরে নিলাম নওগাঁ স্যার। সিরাজগঞ্জ জেলার এখানে একটা কথা বলি, কেউ ধরেন ডিশের ব্যবসা করে, ডিশের লাইন অর্থাৎ এই যে, অথবা ওয়াইফাই এর ব্যবসা বিজনেস করে, তার বিজনেসটা তো সারা বাংলাদেশে একটা দেখানোর দরকার নাই, আছে কি? তার এলাকাতে দেখাতে হবে। তো আমি মনে করেন আমি যে সিরাজগঞ্জ জেলার উল্লাপাড়া একটা থানা রয়েছে, আমি শুধু উল্লাপাড়া থানাতে দেখাবো। আমি তাহলে এখানে লিখবো, দেখেন এই যে উল্লাপাড়া সিরাজগঞ্জ, দেখছেন চলে আসছে। আমি এইটা সিলেক্ট করে দিলাম, তখন শুধুমাত্র এই যে উল্লাপাড়াতে দেখাবে। আপনি ধরেন ঢাকা দেন নাই, অর্থাৎ আমি আপনাকে বুঝাতে চাচ্ছি আপনার ইউনিয়নের নাম সহ এখানে দেওয়া আছে। এটা কিন্তু শুধু বাংলাদেশের না, সারা পৃথিবীর প্রত্যেকটা জায়গার নাম, মানে যেগুলো মোটামুটি আহ ইউনিয়ন পর্যায়ের সেগুলো পর্যন্ত। এখন দেখেন উল্লাপাড়ার 1 মাইলের মধ্যে না, আপনি এটা বাড়ায় দিতে পারবেন। আপনি এই যে এইভাবে এই যে এইটাকে টেনে ধরে ড্রপ ডাউনে ক্লিক করে এইটাকে টেনে আপনি এই যে নিয়ে যেতে পারবেন। দেখেন এই যে 50 মাইল পর্যন্ত, 50 মাইল পর্যন্ত তার একটা থানা হয় না। তাহলে আপনি দেখেন এটা আপনি কম বেশি কিন্তু করতে পারবেন। আপনি এখানে ক্লিক করলে
আপনি এটা এই যে ড্রপ ডাউনের রয়েছে এইটা এই যে কমায় দিতে পারবেন। আমি 30 কিলো দিলাম। তাহলে দেখেন এই যে আমি দিয়েছি উল্লাপাড়া, সিরাজগঞ্জ। এই উল্লাপাড়াটা কি সিরাজগঞ্জের আন্ডারে। তো এইভাবে আপনি যে কোনো জায়গা আপনার আহ, মানে ক্লায়েন্টের প্রয়োজন অনুযায়ী আপনি এটা সিলেক্ট করে দিতে পারবেন। এই কথাটা আপনারা বুঝছেন কিনা জি স্যার। একটু কথা বলুন। জি স্যার। জি স্যার। আচ্ছা, এরপরে আরেকটা ব্যাপার রয়েছে যে আমি ঢাকা, পুরোটা ঢাকা দেখাবো, পুরো ঢাকা দেখাবো, কিন্তু আমি মিরপুর এলাকাটা দেখাবো না, সেটাও আপনি করতে পারবেন। অর্থাৎ একটা থানা বা একটা জেলা বা একটা দেশ আপনি সিলেক্ট করলেন, যে পুরো বাংলাদেশ আপনি সিলেক্ট করলেন, সিলেক্ট করে মনে হলো যে না, আমি চট্টগ্রাম জেলাটা বা বিভাগটা আমি দেখাবো না, সেই ক্ষেত্রে আপনি বাদ দিয়ে দিতে পারবেন। সেটা কিভাবে দেখুন। এই যে এখানে ইনক্লুড শব্দটা আপনারা নিশ্চয়ই খেয়াল করছেন। দেখেন এই যে এখানে ইনক্লুড লেখা আছে এবং তার মাঝে একটা ড্রপ ডাউন রয়েছে। আমি এই ড্রপ ডাউনে ক্লিক করব। ক্লিক করলে দেখেন এই যে এক্সক্লুড নামক একটা শব্দ আছে, এইটাকে আপনি সিলেক্ট করবেন। সিলেক্ট করে আপনি কোনটা দেখাবেন না, আপনি দেখাবেন না মিরপুর। ধরেন পুরো ঢাকা দেখাবেন কিন্তু মিরপুর থানাটা আপনি দেখাবেন না। তাহলে আপনি লেখেন মিরপুর, মিরপুর। সাথে যেহেতু দিচ্ছে না তাহলে আপনি লেখেন, এই যে দিছে অবশ্য, আপনি তারপরেও লেখেন ঢাকা। এই যে দেখেন মিরপুর ঢাকা। এই যে এই মিরপুরটাকে মিরপুরে দেখাবে না, এটাকে আমরা এক্সক্লুড করে দিচ্ছি। এখানে দেখেন ঢাকা, ঢাকা ডিভিশন এখানে দেখাবে, রাজশাহী, রাজশাহী ডিভিশনে দেখাবে, উল্লাপাড়া সিরাজগঞ্জে দেখাবে। কিন্তু দেখেন এখানে যে ক্রস চিহ্ন দিয়ে দিয়েছে, বলতেছে যে এই মিরপুর ঢাকা, ঢাকা ডিভিশন, অর্থাৎ ঢাকা ডিভিশনের এই মিরপুরে দেখাবে না। তাহলে কিভাবে এক্সক্লুড করতে হবে এই বিষয়টা আপনি বুঝছেন কিনা একটু বলুন। জি স্যার। আবার কিন্তু আপনাকে এইটা ইনক্লুড এনে রাখতে হবে, নইলে সবগুলো কোনোটাতেই আপনার দেখাবে না। এবার দেখেন আমি ইনক্লুড করেছি কিন্তু এই যে এই মিরপুরে দেখাবেন, এটা তো গেল আমাদের দেশের ব্যাপার, আর এগুলো আমি কেটে দিচ্ছি। তাহলে আপনারা লোকেশনটা সিলেক্ট করতে পারবেন কিনা। জি স্যার। তাহলে দেখেন এবার আমি, ধরেন যে আমার ক্লায়েন্টটা ইউএসএ, তাহলে আমি, সে বললো যে আমি পুরো ইউএসএ আমি এই একটা দেখাবো। তাহলে আমি কি লিখবো, ইউনাইটেড স্টেটস, ইউনাইটেড স্টেটস। এই যে নিচে চলে আসছে, আমি দিয়ে দিলাম ইউনাইটেড স্টেটস। তাহলে দেখেন পুরো ইউনাইটেড স্টেটস চলে আসছে। কিন্তু আপনার আপনার ক্লায়েন্ট বলল যে আমার বাড়ি তো আর আমি শুধু একটা নিউ ইয়র্কে দেখাবো। তখন আপনি কি করবেন, এখানে লেখেন নিউ ইয়র্ক। এই যে দেখেন চলে আসছে অলরেডি নিউ ইয়র্ক। তাহলে দেখেন এখানে বলতেছে ইউনাইটেড স্টেটের নিউ ইয়র্ক, এই নিউ ইয়র্কের 25 মাইল পর্যন্ত দেখাবে। তাহলে আপনি আপনি যে কোনো জায়গা, যে কোনো দেশ, অর্থাৎ দেশ, স্টেট, বিভাগ, জেলা, উপজেলা, ইভেন ইউনিয়ন পর্যন্ত আপনি জায়গা সিলেক্ট করবেন। আপনি একজন ডিজিটাল মার্কেটার, আপনি একজন অ্যাডস ক্যাম্পেইন তৈরি করেন। আপনার প্রতিবেশী বলল যে দেখো আমি তো ওয়াইফাইয়ের ব্যবসা করি, আমার এই শুধু থানার মধ্যে বা আমার শুধু ইউনিয়নের মধ্যে তুমি আমাকে একটা অ্যাড চালাই দাও। তখন তো আপনি কি হায় হায়, স্যার তো দেখাইছিল যে সারা দেশে, আর ঢাকা দিয়ে রাজশাহী দিয়ে বড় বড় শহর দিয়ে দেখাইছিল, তাহলে কি আমি এই জায়গাটা খুঁজে পাবো? হ্যাঁ, আপনি এখানে যে কোনো দেশ, যে কোনো স্টেট, যে কোনো বিভাগ, যে কোনো জেলা, ইভেন উপজেলা এবং ইউনিয়ন পর্যন্ত আপনি এখানে খুঁজে পাবেন।
তাহলে এইভাবে আপনাদেরকে আমি নিউ ইয়র্ক দিয়ে একটা বিদেশি দেখালাম। আপনি এভাবে যে দেশের ক্লায়েন্ট হোক সেই দেশের লিখে আপনি সার্চ দিলে, সেই থানা বা জেলার নাম লিখে সার্চ দিলে আপনি সেখানে পেয়ে যাবেন। এখানেও কিন্তু আপনি ইনক্লুড করতে পারবেন যে নিউ ইয়র্ক একটা রাজ্য, অর্থাৎ একটা স্টেট। সে নিউ ইয়র্কের আমি কোনো, আপনার ক্লায়েন্ট বলল যে আপনি নিউ ইয়র্কের আমি অমুক জায়গায় দেখাবো না, তখন আপনি কি করবেন, এই ইনক্লুডে এসে এই যে এক্সক্লুড করে দিয়ে ওই জায়গা লিখে সার্চ দিলেই ওটা চলে আসবে। এখন আপনাদের ক্লিয়ার কিনা? জি স্যার। জি স্যার। আপনারা মনে হয় ভালো মতো বুঝতেছেন না। স্যার আর একবার স্যার, একটু স্যার, স্যার আর একবার একটু রিপিট করতে হবে স্যার। আমি আপনার দেখে দেখে করতেছি তো একটু পিছনে পড়ে গেছি স্যার। পিছনে পড়ে গেলে আপনি বুঝবেন না, তো আপনি পরে করে নেবেন, কারণ এটা তো রেকর্ডিং ক্লাস, একটা দুইবার নিয়ে আসলে এটা ঝামেলা। এই জি জন্য স্যার। তো আমি একটা কাজ বারবার করি, বারবার বলি আপনার বুঝার জন্য। এটা তো রেকর্ডিং ক্লাস, একই কথা দুইবার বললে রেকর্ডিংটা ইয়া হবে, ড্যামেজ হবে। তো আমি দেখেন, তারপর আরেকটা আমি দিই, যে আমি নিউ ইয়র্কের বাদ দিলাম, আমি ধরেন আমার অ্যাডটা আমি আহ, ইয়াতে দেখাবো, ইন্ডিয়াতে দেখাবো। তাহলে আমি এখানে লিখবো কি, ইন্ডিয়া। দেখেন এই যে আমি ইন্ডিয়া পুরো কান্ট্রিতে, ইন্ডিয়া পুরো দেশে আমি দেখাতে পারবো। আবার এই যে দিল্লি, শুধু দিল্লি দেখাতে পারবো। তাহলে আমি ইন্ডিয়াতে দিলাম। তাহলে দেখেন এই যে ইন্ডিয়া এখানে সিলেক্ট হয়ে গেল। আমি আহ, ইন্ডিয়ায় দেখাবো, কিন্তু আমি এক্সক্লুড করব যে আমি দিল্লি দেখাবো না, পুরো ইন্ডিয়া দেখবে, কিন্তু আমি দিল্লি দেখাবো না। তাহলে আমি এখানে কি করব, লিখবো দিল্লি। এইচ হবে স্যার, LHI। এল, হ্যাঁ হ্যাঁ, LHI। আমি যখন দিল্লি, এই যে দিল্লি ইন্ডিয়া, তাহলে দেখেন এই যে দিল্লিটাকে কি করে দিল, এক্সক্লুড করে দিল। তারপরে আমি আবার এটাকে ইনক্লুড করে দিব। ইনক্লুড করে দিলে দেখেন যে আমার এই এই লোকেশনটা আমি সিলেক্ট করলাম কোথায়, ইউনাইটেড স্টেটস এর নিউ ইয়র্কে। আর ইন্ডিয়াতে, ইন্ডিয়া পুরোটা দেখবে কিন্তু দিল্লিতে দেখবে না, পুরো দিল্লি দেখবে না, পুরো ইন্ডিয়া দেখবে না। এইভাবে আপনি একই সাথে চার পাঁচটা দেশ বা যতটা প্রয়োজন আপনি ততটা আপনি লোকেশন সিলেক্ট করে দিতে পারবেন। কথাটা ক্লিয়ার কিনা? জি স্যার। আচ্ছা, তাহলে আমি একটা লোকেশন রাখলাম, দিল্লি বা ইন্ডিয়া কেটে দিলাম। এরপরে আরেকটা উপায় আপনি করতে পারবেন, সেটাকে বলা হয় ড্রপ ডাউন, ড্রপ পিন, ড্রপ পিন। এই যে দেখেন, এই যে ড্রপ পিন, এখানে ক্লিক করুন। ক্লিক করলে আপনি মনে করেন এই যে এখানে এইটা করবেন না, মানে সার্চ করবেন না, আপনি ড্রপ পিন করতে পারবেন। এই জায়গায় ক্লিক করলে দেখেন এই যে আর ভাবে নিয়ে আসলো। তখন আপনি এখানে যেখানে দেখাবেন, ধরেন এই যে ধরেন আপনি পাকিস্তানে দেখাবেন, তাহলে এই পাকিস্তানের উপরে নিয়ে এসে আপনি ক্লিক করুন। যখন আপনি পাকিস্তানে ক্লিক করলেন, তখন দেখেন পাকিস্তানটা যে সিলেক্ট হয়ে গেল। এই যে এখানে পাকিস্তানের একটা কোড নাম্বার এখানে ব্যবহার হয়েছে। এইটা আপনি সেই ক্ষেত্রে আপনি এটাকে বেশি করে দিতে পারবেন, বা 50 পর্যন্ত করে দিতে পারবেন। তাহলে এই যে দেখেন, আপনি ড্রপ পিনের মাধ্যমেও করতে পারবেন। আমি এটাকে কেটে দিচ্ছি, জাস্ট দেখালাম। এরপরে আপনি যে প্রোডাক্টটা সেল করবেন সেই প্রোডাক্টটা দেখাবেন। আচ্ছা, আমি নিউ ইয়র্ক কেটে দেই, আমি ঢাকা, শুধু ঢাকাকে সিলেক্ট করে নিই। তো আমি লিখলাম যে আমি ঢাকাতে দেখাবো, কারণ এর সাথে আরেকটা জিনিস জড়িত আছে। আমি শুধু ঢাকাতে দেখাবো বা টোটাল বাংলাদেশ দেখাবো। তো আমি ইয়া করলাম। এরপরে আসুন এজ। এখন এই এজের আবার একটা ব্যাপার আছে। আপনি যে প্রোডাক্টটা সেল করবেন, মনে করেন আপনি টি শার্ট সেল করবেন, টি শার্টে তো আর বুড়ো মানুষ পরে না, এটা ইয়াং ছেলেরা পরে, ইয়াং ছেলেরা পরে। সেই ক্ষেত্রে আপনি এখানে বয়সটা কিভাবে সিলেক্ট করবেন?
তা 18 সর্বনিম্ন, এটা দিতেই হবে, 18-র নিচে যাওয়া যাবে না। তারপরে এখানে দেখেন, আপনার 65 বছরের মানুষকে দেখিয়ে আপনার লাভ নেই, কেননা আপনি বিক্রি করবেন কি, টি শার্ট। এই ক্ষেত্রে আপনি এই 45 না, আপনি 40 বছর পর্যন্ত সিলেক্ট করবেন, যে 40 বছর পর্যন্ত মানুষ টি শার্ট ব্যবহার করে। এইভাবে আপনি প্রোডাক্ট অনুযায়ী আপনি যে প্রোডাক্টটা বিক্রি করবেন, ওই প্রোডাক্টটা কিসের উপর, ওই প্রোডাক্টটা কি, কারা এটা ব্যবহার করতে পারে, এইটার উপর ভিত্তি করে আপনি এক সিলেক্ট করবেন। কথাটা বুঝছেন কিনা আপনারা? জি স্যার। এবার আসুন জেন্ডার। জেন্ডার মানে আমরা তো জানি যে আপনার প্রোডাক্টটা যদি আহ, ধরেন আমি তো টি শার্টের কথা বলছি, টি শার্ট হয়, সেই ক্ষেত্রে আপনার ওম্যানকে দেখা এত লাভ নাই। এটা কিনবে কে? পুরুষ মানুষ কিনবে। তখন আপনি মেন সিলেক্ট করবেন। আপনার প্রোডাক্টটা যদি নারী পুরুষ উভয় ব্যবহার করবে, তাহলে আপনি অল দিবেন, অর্থাৎ পুরুষও দেখবে, আপনার নারীও দেখবে। এখন এই তিনটা অপশন অডিয়েন্স সিলেক্ট করার সময়, যে আপনি যে প্রোডাক্টটা যাদেরকে দেখাবেন তাদের বাড়ি হবে ঢাকা, এবং তাদের বয়স হবে 18 থেকে 40, এবং তারা হবে পুরুষ মানুষ। এবার আপনি কাদেরকে দেখাবেন, এই ডিটেল টার্গেটিং এ আপনি ক্লিক করুন। ডিটেল টার্গেটিং এ ক্লিক করলে দেখেন, এই যে উপরে একটা অপশন আমরা দেখেছিলাম, এই যে সার্চ এক্সিস্টিং অডিয়েন্স, এখানে ক্লিক করলেও আপনি করতে পারতেন, কিন্তু আমরা ডিটেল টার্গেটিং এ এসে করব। তো দেখেন, আমি যখন এই ডিটেল টার্গেটিং এ ক্লিক করলাম, তখন বলতেছে ডেমোগ্রাফিক্স, ইন্টারেস্ট অ্যান্ড বিহেভিয়ার্স। অর্থাৎ আপনি ব্রাউজ করে, অর্থাৎ এর আগে আপনি দেখুন ডেমোগ্রাফিটা কি, আর এগুলো কেনই বা আমরা জানবো। ফেসবুক একটা মানুষের আচার ব্যবহারের উপর একটা তার কাছে তথ্য আছে। ডেমোগ্রাফি অর্থ তার ভৌগোলিক অবস্থান, অর্থাৎ তার পেশা। পেশা, এই টি শার্টটা আপনি পেশা ধরে ধরে মানুষকে সিলেক্ট করতে পারবেন, যে যারা স্টুডেন্ট, স্টুডেন্ট একটা পেশা, ফার্মার একটা পেশা, এমপ্লয় সরি এমপ্লয়মেন্ট একটা পেশা। তো এইভাবে আপনি ইয়া করতে পারবেন। আর একটা হলো ইন্টারেস্ট। ইন্টারেস্টটা কি? আপনি দেখেন, আপনি যখন ফেসবুক বা ইউটিউবে, ফেসবুক ওয়াচে কিছু একটা জিনিস দেখেন, এবং অথবা ইউটিউবে আপনি কিছু দেখেন, আপনি যে জিনিসটা, আপনি যদি ওয়াজ মাহফিল দেখেন, সব সময় আপনি ওই ওয়াজ মাহফিলই কিন্তু আপনার সামনে চলে আসবে। জি স্যার। এগুলো হলো ইন্টারেস্ট। তাহলে এই অনুযায়ী ফেসবুক আপনার ইন্টারেস্টের প্রকারভেদটা সিলেক্ট করে রাখবে, যে আপনি কোন সকল জিনিস আপনি পছন্দ করেন। এই পছন্দের উপর ভিত্তি করে আপনি ফেসবুক মানে আপনি সিলেক্ট করতে পারবেন অডিয়েন্স। এরপরে আসুন বিহেভিয়ার, অর্থাৎ ব্যবহারের, আপনার আহ, বিভিন্ন কিছু ব্যবহারের প্রবণতা, যে কিভাবে আপনি ব্যবহার করেন। অর্থাৎ এই তিনটে বিষয়ের উপর দেখেন, আপনি যখন ফেসবুক ওপেন করেছেন, এটা তো ফেসবুকেই দেখাবে, তখন আপনি খেয়াল করুন যে আপনার কি দিয়ে দিতে হয়েছে, নাম দিতে হয়েছে, আপনার পেশা দিতে হয়েছে, আপনার বয়স দিতে হয়েছে। এই তিনটা জিনিস কিন্তু আপনাকে দেওয়া হয়েছে। তাহলে আপনি যে একজন শিক্ষক, বা আপনি একজন কৃষক, বা আপনি একজন পুলিশ, এটা ফেসবুক জানবে কিভাবে? এটা আপনিই দিয়েছেন, আপনার পেশাকে আপনি দিয়েছেন। আপনি দেখেন, আপনি যদি স্টুডেন্ট হন, আপনি দিয়েছেন স্টুডেন্ট, এবং কোথাকার স্টুডেন্ট সেটাও কিন্তু আপনি দিয়েছেন, কলেজ ইউনিভার্সিটি আপনি দিয়েছেন। যদিও আমরা বেশিরভাগ মানুষ এখানে মিথ্যা ব্যবহার করি, পড়ি হলো স্কুলে, দিচ্ছি হলো ঢাকা ইউনিভার্সিটি, পড়ি হলো মনে করেন গ্রামের কলেজে, দিচ্ছি রাজশাহী ইউনিভার্সিটি।
এভাবে আমরা যদিও দেই, কিন্তু ফেসবুক ওইটাকেই ধরে নেয়, ধরে নিয়ে আপনি এইভাবে সিলেক্ট করতে পারবেন। তো এবার এই তিনটা বিষয় আলোচনার পরে আমরা এখানে কিভাবে অডিয়েন্সটা এই ডেমোগ্রাফির উপর, ইন্টারেস্টের উপর এবং বিহেভিয়ারের উপরে আমরা সিলেক্ট করব। খেয়াল করুন, এই যে আমি ব্রাউজে ক্লিক করব, আমরা এখন ব্রাউজিং সিস্টেম শিখতেছি। ব্রাউজ করব, ব্রাউজ করলে দেখেন আপনার সামনে এই তিনটা জিনিসই, ডেমোগ্রাফি, ইন্টারেস্ট, বিহেভিয়ার। এখন আমি আপনাদেরকে একটা গ্রামার শেখাবো, ওকে। মানে একটা নিয়ম শেখাবো। আপনারা একটু খেয়াল করবেন, হ্যাঁ, আমি কি একটা এগুলো? নিয়ম শেখাবো যেটা আপনি কোনো ইউটিউব চ্যানেলে বা কোনো জায়গায় পাবেন না। এটা আমি কাজ করতে করতে আমার একটা অভিজ্ঞতার আলোকে আমি করছি। তাহলে দেখেন, আমি এই তিনটা হলো মূল শব্দ, ডেমোগ্রাফি, ইন্টারেস্ট, বিহেভিয়ার। এইটাকে আমরা ধরে নিলাম হেড অর্ড। এই তিনটা হলো হেড অর্ড। আপনি কথাটা বুঝতেছেন কি? আমি ধরে নিলাম, আপনি ধরে নিন যে ডেমোগ্রাফি, ইন্টারেস্ট, বিহেভিয়ার এই তিনটা হলো হেড অর্ড। আমরা যখন হেড অর্ডে ক্লিক করব, ক্লিক, খেয়াল করুন, আমরা যখন হেড অর্ডে ক্লিক করব, তাহলে দেখেন এই ডেমোগ্রাফিতে এই যে আরো কয়টা রয়েছে, 6টা। এই যে এডুকেশন, ফিনান্সিয়াল, লাইফ ইভেন্টস, প্যারেন্টস, রিলেশনশিপ, ওয়ার্ক। তাহলে 1টা, 2টা, 3টা, 4টা, 5টা, 6টা। দেখেন এরপরেই রয়েছে কিন্তু ইন্টারেস্ট। অর্থাৎ এই ডেমোগ্রাফি থেকে, ডেমোগ্রাফির আবার 6টা অংশ রয়েছে, যেটার নাম দিলাম হলো মেনু। মেনু, তাহলে এইটা হলো হেড অর্ড। তাহলে হেড অর্ডে ক্লিক করলে আমরা মেনু পাচ্ছি। তাহলে ডেমোগ্রাফির মেনু কয়টা? 6টা। অর্থাৎ এই তিনটা হলো হেড অর্ড, ডেমোগ্রাফি, ইন্টারেস্ট, বিহেভিয়ার। তাহলে হেড অর্ডে ক্লিক করলে আমরা মেনু পাবো। যেমন দেখেন এই যে তারপরে রয়েছে ইন্টারেস্ট। এবার যদি আমরা ইন্টারেস্টে ক্লিক করি, তাহলে দেখেন এই যে ইন্টারেস্টের 9টা রয়েছে মেনু। এই যে দেখেন, এই যে বিজনেস অ্যান্ড ইন্ডাস্ট্রি, তারপরে এন্টারটেইনমেন্ট, ফ্যামিলি অ্যান্ড রিলেশনশিপ, ফিটনেস অ্যান্ড ওয়েলনেস, ফুড অ্যান্ড ড্রিঙ্ক, হবিস অ্যান্ড অ্যাক্টিভিটিস, শপিং অ্যান্ড ফ্যাশন, স্পোর্টস অ্যান্ড আউটডোরস, টেকনোলজি। এইভাবে 9টা রয়েছে। তাহলে এবার দেখেন বিহেভিয়ার্সটা বাদ রয়েছে। তাহলে আমরা প্রথম, যখন আমি ইন্টারেস্টে চলে আসছি, তখন ডেমোগ্রাফি দেখেন চলে গেছে। ঠিক আমি যদি বিহেভিয়ারে ক্লিক করি, তাহলে দেখেন বিহেভিয়ারের আছে 12টা। তাহলে এখন দেখেন এই যে ডেমোগ্রাফি, ইন্টারেস্ট, বিহেভিয়ার। তাহলে এই ডেমোগ্রাফি আর ইন্টারেস্টের দেখেন ড্রপ ডাউনটা কিন্তু আপনার ডাইন দিকে, আর বিহেভিয়ারটা নিচের দিকে। তা আমি বুঝাতে চাচ্ছি যে এই তিনটা হলো হেড অর্ড। এই হেড অর্ডে ক্লিক করলে আমরা মেনু পাবো। এই কথাটুকু আপনার ক্লিয়ার কিনা? একটু কথা বলুন। জি স্যার, ক্লিয়ার। তাহলে আপনি নিয়ম শিখতেছেন, কারণ আপনি অডিয়েন্সটা আপনাকে সিলেক্ট বুঝাই লাগবে। না বুঝলে আপনি পারবেন না, ওই অ্যাডস ক্যাম্পেইনের কাজ পারবেন না। তাহলে আপনার এখানে হেড অর্ড হলো 3টা। হেড অর্ড 3টা। যখন আমি হেড অর্ডে ক্লিক করব, তখন আমরা মেনু পাবো, এবং মেনুতে যখন ক্লিক করব, তখন আমরা সাব মেনু পাবো। খেয়াল করেন, আমি যখন এডুকেশনে ক্লিক করছি, তাহলে দেখেন এডুকেশনের পরে আরেকটু জিনিস খেয়াল করেন, এডুকেশনের পরে কিন্তু ফিনান্সিয়াল, এই কথাটা মনে রাখেন। আমি যখন এডুকেশনে ক্লিক করলাম, তখন কি বলতেছে? এডুকেশন, ফিল্ডস অফ স্টাডি, স্কুল, আন্ডারগার্ড ইয়ার্স, তারপরে আবার ফিনান্সিয়াল। তাহলে আমি এডুকেশনে যখন ক্লিক করেছি, এই যে এডুকেশন লেভেল পেয়েছি, এবং এইগুলো হলো আপনার সাব মেনু। তাহলে এখন আমি আপনাকে যেটা বুঝাতে চাচ্ছি, যখন আমি হেড অর্ডে ক্লিক করব, তখন পাবো মেনু, আর মেনুতে যখন ক্লিক করব, তখন পাবো সাব মেনু। এই কথাটা আপনি বুঝছেন কিনা? জি স্যার। এখন দেখেন, আমি যদি আর 2-3টা পরে আমি যদি দেখেন প্যারেন্টসে ক্লিক করি, বলেন তো তাহলে প্যারেন্টসটার নাম কি? প্যারেন্টসটা কি? মেনু। মেনু।
এবার যদি আমি মেনুতে ক্লিক করি, আমি প্যারেন্টস এর সাব মেনু পাবো। এই যে দেখেন, এই যে অল প্যারেন্টস। এবার যদি এখানে একটাই দিছে, সাব মেনু একটাই দিছে। ঠিক অনুরূপ আমি যদি ওয়ার্কে ক্লিক করি, ওয়ার্কটা কি বলেন তো? মেনু স্যার। মেনু। তাহলে এই যে অল প্যারেন্টসটা কি? সাব মেনু। সাব মেনু। তাহলে এবার দেখেন, আমি যদি ওয়ার্কে ক্লিক করি, তাহলে এখানে বলতেছে এমপ্লয়ার্স, ইন্ডাস্ট্রিজ, জব টাইটেলস। তাহলে বলেন তো এই তিনটা কি? সাব মেনু স্যার। সাব মেনু। তাহলে এখন আমরা যেটা বুঝতে চাচ্ছি যে প্রথম হলো হেড অড। হেড অডে ক্লিক করলে আমরা মেনু পাবো, মেনুতে ক্লিক করলে সাব মেনু পাবো। তাহলে হেড অড হলো তিনটারই সাব মেনু রয়েছে। প্রত্যেকটা সাব মেনুরই আবার সরি, প্রত্যেকটা মেনু তিনটারই, আছে। হ্যাঁ, তিনটা হেড অর্ডারই মেনু আছে, এবং প্রত্যেকটা মেনুরই সাব মেনু রয়েছে, এবং প্রত্যেকটা সাব মেনুরই আর একটা আছে, সেটা হলো আইটেম। তাহলে আমি যে কথাটা বুঝাতে চাচ্ছি, আমি আবার একটু বলছি। এই ডেমোগ্রাফি, ইন্টারেস্ট, বিহেভিয়ার হলো হেড অর্ড। হেড অর্ডে ক্লিক করলে আমরা মেনু পাবো, মেনুতে ক্লিক করলে আমরা সাব মেনু পাবো, সাব মেনুতে ক্লিক করলে আমরা আইটেম পাবো। যেমন দেখেন, এই ডেমোগ্রাফিটা কি বলেন তো? ডেমোগ্রাফিটার নাম কি? হেড ওয়ার্ড স্যার। হেড অন। তাহলে আমরা এই ডেমোগ্রাফিতে ক্লিক করার পরে আমরা 6টা মেনু পেয়েছি। এবার এই প্রথম মেনুতে যখন আমরা ক্লিক করব, তখন আমরা দেখেন এই যে সাব মেনু পেয়েছি। এবার যদি আমি সাব মেনুতে ক্লিক করি, তাহলে আপনি এই যে আইটেম, যেগুলো আপনার অডিয়েন্স, তাহলে দেখেন এই যে আপনি দেখাবেন কাকে? আপনি দেখেন এখানে সব পাবেন। এই যে আপনি কলেজ স্টুডেন্টকে দেখাবেন, ইন গার্ড স্কুলকে দেখাবেন, হাই স্কুলকে দেখাবেন, মাস্টার ডিগ্রি যারা তাদেরকে আপনি একটা দেখাবেন, প্রফেশনাল ডিগ্রি যারা গ্রহণ করেছে তাদেরকে দেখাবেন, সাম কলেজ, কিছু কলেজকে আপনি দেখাবেন, মানে কলেজে যারা পড়ে তাদেরকে আপনি দেখাবেন। কথাটা বুঝছেন কিনা? আপনার কিন্তু হেড অন, মেনু, সাব মেনু, এগুলো কিন্তু আপনি সিলেক্ট করার কোনো সুযোগ নেই। আপনার সুযোগ কোথায় আসতেছে? আপনি যখন সাব মেনুতে ক্লিক করবেন, তখন আসবে আইটেম। আইটেম মানেই অডিয়েন্স। আপনার কথাটা ক্লিয়ার কিনা? জি স্যার। এইটুকু যদি বুঝেন, তাহলে কিন্তু আপনি টোটাল বিষয়টা বুঝতে পারবেন। তাহলে আমি যদি আবার শুরু থেকে যাই, ধরেন আমি সব গেলাম, আমি ব্রাউজে ক্লিক করলাম, ক্লিক করে আমি জাস্ট সে, আপনি কোনো একটা আপনি কোনো একটা ধরেন যে আপনি টি শার্ট বিক্রি করতেছেন। তাহলে আপনি দেখেন, ডেমোগ্রাফি থেকে আপনি কাদেরকে সিলেক্ট করবেন? ধরেন কলেজ ছাত্র, আপনি মাস্টার্স পাস করেছে এমন কাউকে। তখন আপনি কি করবেন? আপনি ডেমোগ্রাফিতে যাবেন, তারপরে এডুকেশনে যাবেন। এডুকেশনে গেলে আপনি ধরেন যে ওই আইটেম পর্যন্ত আপনার যেতে হবে। তাহলে আমি এবার মেনু, এডুকেশনটা কি, নাম কি, এডুকেশনের নাম কি? মেনু। মেনু। এডুকেশন লেভেলটা সাব মেনু। সাব মেনু। আমি এবার সাব মেনুতে ক্লিক করলে দেখেন আমি আইটেম বা অডিয়েন্স পেয়ে গেছি। তাহলে আপনি এই তিনটার থেকেই কিন্তু আপনার সিলেক্ট করতে হবে। আপনার কিছু অডিয়েন্স নিতে হবে ডেমোগ্রাফি থেকে, কিছু নিতে হবে ইন্টারেস্ট থেকে, কিছু নিতে হবে বিহেভিয়ার্স থেকে। তাহলে আমি মনে করেন ডেমোগ্রাফি থেকে, যেহেতু আমি গেঞ্জি বিক্রি করব, টি শার্ট বিক্রি করব, আমি এই যে হাই স্কুলের ছেলেদেরকে আমি সিলেক্ট করতে পারি, আমি আমি কলেজের ছেলেদেরকে আমি সিলেক্ট করতে পারি, তারপরে আমি ডিগ্রি। যারা হাই মাস্টার ডিগ্রি, তাদেরকে আমি সিলেক্ট করতে পারি। মাস্টার ডিগ্রি, এই যে মাস্টার ডিগ্রি সিলেক্ট হয়ে গেছে। তারপরে প্রফেশনাল, সাম কলেজ, কিছু কলেজের ছাত্রদেরকে আমি সিলেক্ট করতে পারি। তাহলে ধরেন আমি ডেমোগ্রাফিটা করলাম, দেখেন এই যে ডেমোগ্রাফি, এইটা এইটা হলো হেড অর, এইটা হলো এইটা হলো মেনু, এটা হলো সাব মেনু। সাব মেনু থেকে এই যে আপনি আইটেম সিলেক্ট করেছেন কয়টা? হাই স্কুল, গার্ড, কলেজ, মাস্টার্স, সাম কলেজ। বুঝছেন কিনা ব্যাপারটা? জি স্যার। আচ্ছা, এরপরে আপনি
ধরেন এটা আপনি সিলেক্ট করেছেন, এরপরে আপনি কি করবেন, ইন্টারেস্ট থেকে কিছু সিলেক্ট করবেন। ইন্টারেস্ট থেকে আমি যখন মেনুতে ক্লিক করব, মেনুতে ক্লিক করলে আমি দেখেন সাব মেনু পাবো। এইবার আপনি আসুন মেইন ঘটনায়। আপনি কি এখানে সবগুলোর থেকে নেবেন, ফুড অ্যান্ড ড্রিঙ্ক থেকে নেবেন? না, না। আপনি দেখেন এখানে মূল শব্দগুলো দেওয়া আছে। এই যে শপিং অ্যান্ড ফ্যাশন, আমি গেঞ্জি বিক্রি করব, তাহলে আমার এই ক্ষেত্রে আইটেমটা বের করতে হবে শপিং অ্যান্ড ফ্যাশন থেকে। আপনারা কথাটা হুম। বুঝছেন কিনা? জি জি স্যার। স্যার। তাহলে আমি এই শপিং অ্যান্ড ফ্যাশন, এই শপিং অ্যান্ড ফ্যাশনটার এটার নাম কি বলেন তো? হেডওয়ার্ড আইটেম। এটা না, মেনু স্যার। মেনু। মেনু খেয়াল মেনু। করুন, কারণ আমি ওই ডেমোগ্রাফ ইন্টারেস্ট থেকে, ইন্টারেস্টটা হলো হেড অর্ড, এরপরে আমরা হেড অর্ড থেকে মেনু পাই, তাহলে এগুলো মেনু। এবার মেনুতে ক্লিক করলে আমরা পাবো সাব মেনু। দেখেন এই যে জি আমরা স্যার। সাব মেনু পেয়েছি। এবার দেখেন আপনি সাব মেনু যখন পাইলেন, দেখেন বিউটি, ক্লোদিং, ফ্যাশন অ্যান্ড অ্যাক্সেসরিজ, শপিং। এখন এর মধ্যে আপনি ক্লোথিং এ যখন আপনি এই ক্লোথিংটা বলেন তো, আপনি যেহেতু কাপড় বিক্রি করবেন, কাপড় সংক্রান্ত, তাহলে আপনি ক্লোথিং এ যাবেন, তাই তো জি জি স্যার। স্যার। ব্যাপারটা? তাহলে আপনি যখন ক্লোথিং এ ঢুকবেন, ক্লোথিং এ ঢুকবেন, তাহলে এই ক্লোথিংটার নাম কি বলেন তো? সাব মেনু। সাব মেনু। আপনি যখন সাব মেনুতে যাবেন, তখন আপনি কি পেয়ে যাবেন? আইটেম। আইটেম। এই যে এবার আইটেম দেখেন আপনি কি নেবেন। এই যে ম্যানস ক্লোথিং, এই যে চিলড্রেন ক্লোথিং, আপনি কি বিক্রি করতেছেন? টি শার্ট। মেন্স। টি শার্ট কি চিলড্রেনরা পরবে? না। তারপরে ওমেনরা পরবে? না। তাহলে আপনি কি ম্যানস ক্লোথিং এখানে আপনি সিলেক্ট করবেন। তাহলে দেখেন আপনার কিন্তু ওই ইয়া হয়ে গেল, মানে ক্লোথিং হয়ে গেল। অর্থাৎ আরো আপনি যখন ব্রাউজে যাবেন, আপনি ওখান থেকে আরো নিতে পারবেন। এই যে আমি ইন্টারেস্টে আসার পরে, ইন্টারেস্টে আসার পরে আমি কি পাচ্ছি, দেখেন আমি আবার যাচ্ছি। এই যে আমি আবার ইন্টারেস্টে গেলাম, ইন্টারেস্টে গিয়ে আমি এইটা কোথা থেকে আসলো, এখান থেকে আরো নিতে বলতেছে আর কি, ইন্টারেস্টের এইটার থেকে। এই যে শপিং, আপনি শপিং অ্যান্ড ফ্যাশনে আবার যান। শপিং অ্যান্ড ফ্যাশনে যখন আমি আসলাম, তখন দেখেন এই যে শপিং অ্যান্ড ফ্যাশন, এটা হলো মেনু, তাই তো? আমি এইটার সাব মেনু পাইলে দেখেন, এবার খেয়াল করুন, এই যে শপিং রিটেইল, এইটাতে আপনি ঢোকেন, এটাও মেনু। তার এই যে আপনি সাব মেনু পেয়ে গেলেন, এই আইটেম পেয়ে গেলেন। এই যে শপিং মল, অর্থাৎ যারা শপিং মল থেকে কিনে, আমি তাদেরকে সিলেক্ট করলাম। আবার অনলাইন শপিং, আপনি তো এটা অনলাইনেই বিক্রি করবেন, যারা অনলাইনে শপিং করে তাদেরকে আপনি, তাদের কাছে আপনি বিক্রি করবেন। তাহলে এটা কিন্তু মানুষের ইন্টারেস্ট থেকে কিনে। আপনার এটা অবশ্যই বুটিক না, তারপরে কুপন না, ডিসকাউন্ট স্টোর্স না। তাহলে আপনি এখান থেকে যে অনলাইন শপিং অ্যান্ড শপিং মল, এই এই তিনটা আপনি দিয়ে দিলেন। এই তিনটা দিয়ে দিলে আপনার কি হয়ে গেল, দেখেন এই যে ম্যানস ক্লোথ ইন্টারেস্ট, এই যে শপিং অ্যান্ড ফ্যাশন অ্যান্ড ক্লোথিং, তার মধ্যে আসছে ম্যান ক্লোথিং। তাহলে ইন্টারেস্টটা হলো ওয়ার্ড, হেড ওয়ার্ড, এটা হলো মেনু, এটা হলো সাব মেনু। সাব মেনু থেকে আমরা নিয়েছি আইটেম। ঠিক অনুরূপ এটাও দেখেন, এই যে মেনু, সরি, হেড ওয়ার্ড, তারপরে মেনু, সাব মেনু, আইটেম। এইভাবে আপনি বিহেভিয়ার্স থেকেও নিতে পারবেন। তাহলে এখানে মোট কথা, সবচেয়ে গুরুত্বপূর্ণ কথা হলো আপনার এই তিনটা, আমি যে ব্যাকরণটা শেখালাম, এটাই কিন্তু মেইন ব্যাকরণ। এবং আপনি কোনো ইউটিউব চ্যানেলে পাবেন না। আমার চেয়ে অনেক বড় বড় মার্কেটাররা রয়েছে এবং আমার চেয়ে অনেক সুন্দর করে তারা বুঝাবে, কিন্তু এইটা করবে না, কারণ এটা আমার রিসার্চের ফল। আপনি খেয়াল করেন এই, তাহলে আপনি জোনে জোনে চলে যেতে পারছেন। কাদের কাছে যাবেন? আপনি ডেমোগ্রাফি থেকে নেবেন, তাহলে ডেমোগ্রাফি আপনি এই ডেমোগ্রাফি নিতে হলে আপনার কিন্তু আইটেম পর্যন্ত যাইতে হচ্ছে। আর এটার যদি আমি নাম না দিতাম, তাহলে আপনাকে বলা হয়তো আপনি এটাতে ক্লিক করবেন, আবার ক্লিক করবেন, আবার ক্লিক করবেন, তারপরে আপনি জি স্যার। এখান থেকে বাছাই করবেন। এটা কোনো সিস্টেম হলো না। জানতে হবে তো স্যার আগে। হ্যাঁ হ্যাঁ। তাহলে আপনি প্রথম হলো হেড অর্ড, প্রথম হলো হেড অর্ড, তারপরে হলো মেনু, তারপরে সাব মেনু, সাব মেনু থেকে আমরা আইটেম পাবো। আইটেম মানেই অডিয়েন্স।
অডিয়েন্সের কাছে। এখন অডিয়েন্সে দেখেন কিভাবে অডিয়েন্স হলো। আমি যদি বলি এই যে অনলাইন শপিং এখানে কিন্তু মানুষ না, অর্থাৎ এটা হলো যাদের ইন্টারেস্ট কেন বলা হচ্ছে যে অনলাইনে শপিং করা যাদের অভ্যাস, আমি তাদের কাছে পৌঁছাবো। তাহলে এটাই তো তাদের ইন্টারেস্ট মানে আগ্রহ। এখন আমার এই সর্বোপরি আলোচনাটা আপনারা বুঝেছেন কিনা? জি জি স্যার, স্যার। ক্লিয়ার। এখন আপনাদের হোমওয়ার্কটা কি? আপনারা প্রত্যেকে এই ডেমোগ্রাফিতে ঢুকবেন, অর্থাৎ ডেমোগ্রাফি না, আমার গ্রামার অনুযায়ী কথা বলছি। ধন্যবাদ। প্রথমে আপনি হেড ওয়ার্ডে ঢুকবেন, এডওয়ার্ড। 3টা হেড ওয়ার্ডেই ঢুকবেন। তিনটা হেড ওয়ার্ডের যতগুলো মেনু আছে সব মেনুতে ঢুকবেন। মেনুর পরে আপনি পাবেন কি সাব মেনু, প্রত্যেকটা সাব মেনুতে ঢুকবেন। সাব মেনুতে ঢোকার পরে আপনি কি পাবেন? আইটেম পাবেন। ওইগুলো খালি ঢুকে ঢুকে আপনি দেখবেন যে কোথায় কি আছে। এইভাবে আগামী ক্লাস আসার আগ পর্যন্ত আপনি প্রতিদিন 1 ঘন্টা করে খালি এগুলো খালি দেখবেন। আপনার অন্য কোনো কাজ নেই, আপনি খালি দেখবেন। এইটা যদি বুঝে থাকেন তাহলে অডিয়েন্স রিসার্চ নিয়ে যারাই বাংলাদেশের লটস অফ মার্কেটার, কিন্তু একেবারে 90-95% মানুষের এই অডিয়েন্স রিসার্চ এই প্রবলেম। কিন্তু আপনারা বুঝেছেন কিনা? আলহামদুলিল্লাহ স্যার। এইটা যদি আপনারা 1 সপ্তাহ প্র্যাকটিস করেন তাহলে দেখবেন আরো সোজা মনে হবে। তো আমি যেটা আপনাদেরকে বলতে চাচ্ছি, এটা আপনার জানতেই হবে, বুঝতেই হবে